উদীচী সত্যিকারের কর্মীদের বিরুদ্ধে মামলা করল, আমরা তারপরেও কিছু বলি। আমরা সম্মেলন ডাকলাম সারা দেশে, সেই সারা দেশের লোকজন আমরা বললাম যে সম্মেলন যেখানে শেষ হয়েছিল, যেখান থেকে অসমাপ্ত হয়ে গেছে, সেখান থেকে আমরা করব। অর্থাৎ তোমাদের যা প্রস্তাব, আমাদের যা প্রস্তাব, সবার জন্য কর্মীদের ভোট গ্রহণ করা হবে। তারা সেখানে আসেনি এবং বিপুল সংখ্যক সারা দেশের কর্মীদের সমর্থনে একটি নতুন কমিটি গঠিত হয় গোপন ব্যালটে, এবং এটি হচ্ছে উদীচীর বৈধ কমিটি। এই সম্মেলন করতে গিয়ে আমরা যে জায়গা ঠিক করেছিলাম, প্রবীর বলেছে, সেই জায়গাতে তারা করতে দেয়নি। সে সময় সরকারের লোকজনের সাথে সম্ভবত তাদের যোগাযোগ ছিল, সেই যোগাযোগ অবশ্য এখনো তারা বলতে পারেনি, তারা করতে দেয়নি। তারপরে এই সম্মেলনের পরে অশ্লীল বাক্য, যেটি একজন শিল্পী কর্মীর পক্ষে তো দূরের কথা, সাধারণ ভদ্র নাগরিকও মুখে কখনো উচ্চারণ করে না, সে ধরনের গালাগালি, সে ধরনের অশ্লীল বাক্য, অপমান করা, এইগুলি তারা ফেসবুকের মাধ্যমে করেছে। যার অপমান সহ্য করতে না পেরে আমাদের তৎকালীন সম্মেলনে নির্বাচিত সভাপতি বদিউর রহমান অপমানিত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এত সব কিছু করার পরে কিন্তু আমরা অভদ্রতা করি। তারপরে আমরা যে কোনোখানে অনুষ্ঠান করতে গেছি, তারা একই জায়গায় অনুষ্ঠান ডিক্লেয়ার করে আমাদের সাথে পায়ে পা দিয়ে মারামারি করার চেষ্টা করেছে। আমরা উদীচী সম্মানের কথা লক্ষ্য করে আমরা কিছু ভিন্ন জায়গায় গেছি। ইতিমধ্যে 4 বার আমাদের এই ধরনের ভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে হয়েছে, আমরা ভদ্র দেখেছি। এবং এবারের অনুষ্ঠানও আমরা নানা জনের অনুরোধে, এমনকি পুলিশ প্রশাসনের অনুরোধে আমরা আলাদা করতে বাধ্য হয়েছি। আমরা এখনো পর্যন্ত ভদ্র আছি। আমি শেষ কথা বলতে চাই, আমরা কতদিন ভদ্র থাকতে পারবো সেটি কিন্তু আমরা জানি না। কারণ বাঙালি নিয়মতান্ত্রিকতার পথ ত্যাগ করে যখন অস্ত্র হাতে তুলে নিয়েছিল, তখন স্বাধীনতা এসেছে। আমরা হয়তো এমনও হতে পারে যে ভদ্রতার পথটি পরিহার করলে হয়তো আমরা আরো রকম দেখতে পাবো। যাই হোক, আমরা হুমকি দিচ্ছি না, কিন্তু জনগণ কখনো হুমকি দেয় না। জনগণ আন্দোলন করেই তার কাজটি আদায় করে। আজকের অনুষ্ঠানে সত্যেন্দ্রের 119তম জন্মবার্ষিকীতে আমরা ওদের সব ধরনের বিরোধিতা সত্ত্বেও আপনাদের উপস্থিতিতে অনুষ্ঠান করতে পারছি, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। এবং যারা বক্তব্য দিয়েছেন, খোলাখুলি আলোচনা করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং ভবিষ্যতে আমাদের আন্দোলন সংগ্রামে আপনারা সবাই সাথী থাকবেন এই